আসসালামু আলাইকুম। রুম ইত্যাদি থেকে বলছি আমি। ফেসবুক ওপেন করলে একটা বিষয় খুব দেখতে পাইতেছি, সেটা হচ্ছে আমাদের কোটা আন্দোলনের বিষয় নিয়ে। যারা এই কোটা আন্দোলন করতেছেন, আমি তাদের 100% সমর্থন করি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে। আর যারা এই কোটা আন্দোলনের বিরোধিতা করতেছেন, আসলে তাদের কি বলবো, তাদের মতো মাথা মোটা আমার জীবনে আমি দেখি নাই। আর কি করবো, এতই মাথা মোটা তারা এটা বুঝে না এই কোটা আন্দোলনটা কাদের জন্য। হ্যাঁ, সবার জন্যই তো। যেসব মেধাবী ছাত্র, যেসব ছাত্ররা তাদের জন্য এতে কোটা আন্দোলনটা না। আর যারা এটা বিপরীতে আছে, ছাত্রিক বলেন যাই বলেন, তাদের মাথায় এটা ঢুকে না। আজকে আপনি এখন ইউনিভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটি থেকে যখন আপনি বাইর হইবেন, তখন আপনি চাকরির সন্ধানে যান, তখন যাই বলেন আমি কোটা আন্দোলনের বিরোধিতা করছিলাম, আমার চাকরি দেন। দেখি আপনাকে কে চাকরি দেয়, তখন ফাঁসায় বাস দিব আপনাদের, বুঝছেন না? চাকরি এত সোজা না, ঠিক আছে? আমার দেখা অনেক 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 এখনো বাংলাদেশের লাখ লাখ ইউনিভার্সিটি থেকে বাইর হইয়া 12,000 করে চাকরি পায় না, চাকরির জন্য ঘুরে। আর আপনারা এই যে কোটা আন্দোলনের কইরা এই সাধারণ ছাত্রছাত্রীর উপর যে অত্যাচার করতেছেন, যেসব আওয়ামী লীগের নেতারা, সবাই তো আর নেতা না। এই নেতার কথা শুনে যারা এই কাজে জড়িত হইতেছে, তারা পরে বুঝবেন, যখন চাকরিতে বিশ্ববিদ্যালয় থেকে বাইর হইবেন, পরে যাই চাকরি খোঁজ করতে, দেখেন চাকরি কি অবস্থা বাজারে, ঠিক আছে নি? আর আমি বুঝি না মাথায় কি ঢুকে না, মাথায় কি মাথায় কি আছে আমি বুঝি না। এই ছাত্রলীগ নেতাদের কথা শুনা এই আমরা তাদের পিছে পিছে যাইতেছি সাধারণ ছাত্রদের মারার জন্য। কি রে ভাই, এই ছাত্ররা যে এই কোটা আন্দোলন আন্দোলন করতেছে, এটা কাদের জন্য করতেছে? তাদের মেধার জন্য, সামনে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। আর এখানে আমি বুঝলাম, এখানে এই যে মারামারিটা করার তো কোনো মানি হয় না। এখানে ছাত্রলীগের এই যে পোলাপাইন গুলো, এই যে ছাত্ররা, সাধারণ ছাত্রদের উপর এভাবে অন্য অত্যাচার করতেছে, আসলে খুব দুঃখজনক।